আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই বরকতময় পবিত্র জুমার দিনে আমাদেরকে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে জুমার নামাজটুকু আদায় করার লক্ষ্যে আসার বসার দিনে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। যেন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় ঠিক সকলে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র মুহররম মাস শুরু হওয়ার আগে বলেছিলাম যে মুহররম মাসের যে 4টা জুমা থাকবে, আমরা এই 4টা জুমাতে মুহররম মাস কেন্দ্রিক যে আলোচনাগুলো আছে সেগুলো বিস্তারিত সম্ভব না হলেও সংক্ষিপ্ত করে তুলে ধরার চেষ্টা করব। আমরা গত 2 জুমাতে মুহররম মাসের গুরুত্ব, 10ই মুহররমের পৃথিবীর ইতিহাস শুরু থেকে কি কি ঘটনা সংঘটিত হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছিলাম। গত জমাতে আমরা বলেছিলাম কারবালার ঐতিহাসিক নিদারুণ যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনার প্রেক্ষাপট, তিনি মক্কা থেকে কুফায় কেন গেলেন, মদিনা থেকে মক্কায় কেন গেলেন, তারপরে আমরা আলোচনায় তুলে ধরেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পিছনে কাদের হাত, কারা এই ন্যাক্কারজনক ঘটনার মূল কালপিট, মূল অপরাধী কারা, সেগুলো আমরা তুলে ধরেছিলাম। কারবালার শিক্ষাও আমরা তুলে ধরেছিলাম। প্রত্যেক বছর পবিত্র মুহররম মাস আসলে কিছু মানুষ একেবারে একটা পক্ষ নিয়ে যায়, আরেক পক্ষ যারা আছে তাদেরকে একেবারে ইসলাম থেকে বের করে দেয়। আবার কিছু মানুষ আছে অতি বাড়াবাড়ি করে, আবার কিছু মানুষ আছে একেবারেই ছেড়ে দেয়। এক্ষেত্রে কিছু ভ্রান্ত দল আছে, তাদের মধ্য থেকে এই কারবালার সময়কে কেন্দ্র করে, ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর উপরে তহমত দেওয়ার চেষ্টা করে। আবার কিছু মানুষ আছে ইয়াজিদের পক্ষ নিয়ে ইয়াজিদের যে কাজগুলো, অপরাধগুলো, সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমরা গত জুমাতে বলেছিলাম যে আফসাকুন নাস মিন তাহতি আদিমিস সামা, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলো ইয়াজিদ, এবং কারবালার ঘটনার সরাসরি তার হাত রয়েছে। এমনকি কারবালার ঘটনার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরের যে বিষয়গুলো, তখনও সে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করেছে এবং মক্কা মদিনার মতো পাক পবিত্র স্থানেও সে জুলুম করেছে, বাড়াবাড়ি করেছিল। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে কোনো মুসলমান আদনা থেকে আদনা ঈমান যার মধ্যে আছে, সে কখনোই ইয়াজিদের পক্ষে কথা বলা বা তার বিষয়গুলোকে ব্যাখ্যা করার সুযোগ কোনো দিক দিয়ে রাখে না। এতটুকু পর্যন্ত আমাদের বিষয়ে আলোচনা গত 2 জুমাতে প্রায় স্পষ্ট হয়েছে। বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আছে, আমাদের সকলের আকীদা বিশ্বাস হলে তারা সকলেই নিষ্পাপ। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, ইসমতে আম্বিয়া। এই সমস্ত নবী রাসূলগণের কোনো ধরনের কোনো অপরাধ, তাদের কোনো ত্রুটি, কোনো ক্ষেত্রেই তাদের ত্রুটি নাই। তাদেরকে আমরা সকলেই এক বাক্যে স্বীকার করি এবং দিল থেকে বিশ্বাস করি যে তারা সকলেই নিষ্পাপ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। ঠিক তেমনি ভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তার সাথীবর্গ যারা ছিলেন, তারা সকলেই মিয়ার হক, তারা হকের উপরে ছিলেন এবং তারা গোটা উম্মত মুহাম্মদের জন্য আদর্শ। তাদের নানা দিক দিয়ে কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে অপরাধ সংঘটিত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে এক পক্ষ আরেক পক্ষ ছিল, কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে বিরোধ ছিল। এই সব কিছু পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পুরস্কার প্রাপ্ত জান্নাতি। এটা হলো সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস। তাহলে প্রথম হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ সমস্ত উলামায়ে কেরামের একেবারে চূড়ান্ত ফায়সালা, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। সাহাবীদের ব্যাপারে মন্তব্য, সাহাবীদের ব্যাপারে কথা, সমস্ত সাহাবাগণ রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন আদুলুন, তারা সকলেই ন্যায়পরায়ণ এবং ইনসাফদার, তারা সকলেই জান্নাতি। 3 নম্বর কথা হলো আহলে বাইতের ব্যাপারে আমরা গত জুমাতে আলোচনা করেছি। আহলে বাইত সাহাবীদের মধ্যে উচ্চতর একটা আরো শ্রেণী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই দুইটা দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার মধ্যে যত নবী রাসূল ছিলেন, তাদের ব্যাপারেও একটা দল আছে, কিছু মন্তব্য করে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদের ব্যাপারেও মন্তব্য করে। যারা শিয়াদের মধ্যে একটা দল, শিয়ায়ে ইমামিয়া কুফরিয়া, তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীর ব্যাপারে সমালোচনা করেন। আমরা গত জুমাতে বলেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তারা সমালোচনা করেন। এই সব বিষয়কে সামনে রেখে আমরা আজকে সাহাবায়ে কেরামের গুরুত্ব, সাহাবায়ে কেরামের ফজিলত, তাদের মর্যাদা কতটুকু, তাদের ব্যাপারে আমাদের কতটুকু চিন্তা ভাবনা বা কতটুকু সৎ চিন্তা ভাবনা থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু বলি, ভারত উপমহাদেশের মধ্যে মওদুদী, মাওলানা মওদুদী, তিনি একটা দল প্রতিষ্ঠা করেছেন। 1979 সালে তিনি ইন্তেকাল করেন। তিনি জামাত ইসলাম নামে একটা দল প্রতিষ্ঠা করেছেন। এই দলের মধ্যে ধর্ম এবং রাজনৈতিক সংমিশ্রণে তিনি বহু বিষয় এখানে নিয়ে এসেছেন। ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করারও দরকার নাই, বা তাদের রাজনৈতিক চিন্তাধারা বা সেই বিষয়গুলো নিয়ে আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো যে মাওলানা কাদিয়ানী তার কিছু মন্তব্য, তার কিছু কথা, যেগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনের ব্যাপারে সমালোচনা হয় এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনের ব্যাপারে তার যে মন্তব্যগুলো, সেগুলো এখন পর্যন্ত তাদের যারা অনুসারী আছে, তারা বর্তমান সময়ে ফিতনা ফাসাদ তৈরি করতেছে। আমাদের হক্কানি উলামায়ে কেরাম এই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। তার কি মন্তব্য, তার অনেকগুলো লেখা এবং ইসলামী দর্শন, রাজনৈতিক দর্শন আছে। সেই বিষয়গুলোর মধ্য থেকে আমরা 2-1টা বিষয় শুধু আজকে তুলে ধরব। মওদুদীর একটা বই আছে, দুস্তুরে জামাতে ইসলাম। দুস্তুরে জামাতে ইসলাম, এটা মূলত জামাতে ইসলামের সাংবিধানিক একটা বই। এই বইয়ের মধ্যে তিনি লেখেন, रसूल खुदा को सेवा किसी इंसान को मेयार हक ना बनाए। মওদুদী বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত কোন মানুষকে মেয়ারে হক, সত্যের মাপকাঠি বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত কোন মানুষকে, অর্থাৎ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা যাবে না এবং তাদেরকে বিচার বুদ্ধির উপরে নেওয়া যাবে না। এটা একটা মন্তব্য। 2 নম্বর মন্তব্য হলো, আমরা যে সমস্ত নবী রাসূলদেরকে নিষ্পাপ বলি, নিষ্পাপ বলি মূলত 4টা ক্ষেত্রে।
এক নাম্বার, সমস্ত নবী রাসূলগণ জন্মের পর থেকে থেকেই তারা কুফর শিরক থেকে মুক্ত। সমস্ত নবী রাসূলগণ জন্ম থেকেই কুফর শিরক থেকে মুক্ত ছিলেন, নিষ্পাপ ছিলেন। এটা হলো এক নাম্বার নিষ্পাপ। দুই নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণ এমন ধরনের কোনো কাজকর্ম করতেন না যার কারণে সাধারণ মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয়, যেমন চুরি করা বা কারোর থেকে কোনো জিনিস নিয়ে যাওয়া। এই ধরনের কাজ থেকে তারা জন্ম থেকেই নিষ্পাপ। দুইটা। তিন নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণ নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করতেন না। আমার একটা জিনিস মনে চাইলো করে ফেললাম, আমার একটা জিনিস করতে মনে চাইলো করে ফেললাম, একজনকে থাপ্পড় দিতে মনে চাইলাম, আমি একটু তাকে থাপ্পড় দিয়ে দিলাম। এই ধরনের মনের কুপ্রবৃত্তি তারা অনুসরণ করতেন না। তিনটা কথা বললাম। এক হলো তারা জন্ম থেকেই শিরিক কুফর থেকে মুক্ত। দুই নাম্বার হলো তারা ছোট বড় সর্ব ধরনের চুরি বা যেই ধরনের কাজ করলে মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয় এগুলো থেকে নিষ্পাপ। তিন নাম্বার হলো তারা জন্ম থেকেই নিজের যে মনের কুপ্রবৃত্তি আছে এগুলোর অনুসরণ তারা করতেন না। চার নাম্বার হলো সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে প্রেরণ করেছেন, একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, রিসালাতের দায়িত্ব। তো আমরা বিশ্বাস করি যে সমস্ত নবী রাসূলগণ তাদের যে রিসালাতের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন এবং এক্ষেত্রেও তারা পরিপূর্ণভাবে নিষ্পাপ। এই চারটা বিশ্বাসের ক্ষেত্রে আমরা বলি যে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। এই ক্ষেত্রে মওদুদীর লেখা একটা বই কোরআন কি চার বুনিয়াদি ইসতিলাহাত এবং ঐতিহাসিক একটা তাফসীরের কিতাব তাফসীরুল কোরআন, এই বইগুলোতে তিনি লিখেন যে নবী রাসূলগণ সর্বদিক দিয়ে নিষ্পাপ, কিন্তু একটা দিক দিয়ে, এই যে চারটা দিক বললাম এর মধ্যে একটা দিক দিয়ে তাদের যে দায়িত্ব ছিল রিসালাতের দায়িত্বটা তারা পরিপূর্ণভাবে আদায় করে না। নাউযুবিল্লাহ বলবেন না? বলবেন না নাউযুবিল্লাহ? এই দায়িত্বটা তারা আদায় করে না। আবার এর পক্ষে এসে দলিলও দেয়। এই বিষয়গুলো বর্তমান সময়ে বিশেষ করে আবার অন্য দিক দিয়ে মুহররমের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত এবং পাক পাঞ্জাতন যে আছে তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকলেই এক বাক্যে বলি তাদের সম্মান, তাদের মর্যাদা অন্য সমস্ত সাহাবীদের থেকে বেশি। কিন্তু কিছু আছে কঠোরপন্থী, তারা তাদেরকে বেশি সম্মান দিতে গিয়ে অন্য সাহাবীদেরকে অনেক ক্ষেত্রে সমালোচনা করে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে আমরা সাহাবীদের মর্যাদা, তাদের সমালোচনা করা যাবে কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গেছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে এটার দ্বারা মূলত একটা সতর্ক করে গেছেন। তিরমিজি শরীফের হাদিস, সহিহ পর্যায়ের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতারাকাতিন নাসারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে মুসলমানরা নানা সময়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। তার মধ্যে ইহুদিরা ৭১টা দলে বিভক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খ্রিস্টানরা ৭২টা দলে বিভক্ত হয়েছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যে মুসলমান, এই মুসলমানগণ ৭৩টা দলে বিভক্ত হবে। ৭৩টা দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, এই ৭৩টা দলের সকলেই জাহান্নামে যাবে শুধুমাত্র একটা দল বাদ দিয়ে। সাহাবাদের সামনে এই বিষয়টা আলোচনা করতেছেন যে সকলেই জাহান্নামে যাবে, ৭৩টা দলই জাহান্নামে যাবে। এখানে খেয়াল করতে হবে কাফের মুশরিক এটা কিন্তু দলের বাহিনী, মুসলমানদের মধ্যেই ৭৩টা দল। কাফের মুশরিক মুরতাদ এগুলো দলের বাহিনী, শুধুমাত্র মুসলমানদের মধ্যে ৭৩টা দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে ৭৩টা দলের সবগুলোই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে, স্বাভাবিকভাবেই সাহাবীদের মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে কোন দল? সবাই জাহান্নামে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে।
কিলা ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা দল যে জান্নাতে যাবে, ওই দলটা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন riwayat আছে, তবে প্রসিদ্ধ riwayat হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই বিশ্বাস, যে আকীদার উপরে, যেই দলের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছি, ওই দলটাই জান্নাতে যাবে। যেই দলে রাসূল আছেন, রাসূলের সাহাবীরা আছেন। এই কথার দ্বারা রাসূলের সাহাবীদের গুরুত্ব বাড়লো না কমলো? বাড়লোনি। তার মানে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যেই বিশ্বাসের উপরে আছেন, যেই আকীদার উপরে আছেন, তাদের যেই কথা, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যেই কাজকর্ম, এই সবগুলো আমাদের জন্য অনুসরণ। স্পষ্ট কথা। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যেই দলে আমি এবং আমার সাহাবারা আছে, এই দল জান্নাতে যাবে। কিয়ামত পর্যন্ত যারা এই দলের অনুসরণ করবে তারাই জান্নাত, আর বাকি যত দল আছে এই সবগুলা জাহান্নাম। এখন আমরা দেখবেন দুনিয়ার মধ্যে কত ধরনের ইসলামের যে ভাগ আছে, এখন এই ভাগগুলো সঠিক না বেঠিক এটা বোঝার উপায় কি? যে এই কাজটা রাসূল করেছেন কিনা, এই কাজটা সাহাবীরা করেছেন কিনা। যদি সাহাবী করে থাকেন, যদি রাসূল করে থাকেন, আমি নিশ্চিত যে এই কাজটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এক কথা বলে গেলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপরে আমি আছি, আমার সাহাবীরা আছে, ওই দল জান্নাতি, বাকি ৭২টা দল হবে জাহান্নাম। এই যে একটা হাদিস, এই হাদিসের আলোকে সমস্ত ফুকায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মন্তব্য করেন রাসূলের কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করা যাবে না। তাদের ব্যাপারে সমালোচনা করাটা কুফরি, তাদের ব্যাপারে সমালোচনা করাটা ভ্রান্ত, তাদের ব্যাপারে সমালোচনা করাটা গোমরাহি। এখন একটা প্রশ্ন হবে, সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিলেন জিনা করেছে, ছিলেন কিনা? সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন জিনা করেছে, কিছু সাহাবী একজন দুইজনের ব্যাপারে পাওয়া যায় ওই যে যুদ্ধের যে মাল নিয়ে আসছে, ওই মাল থেকে একটা মাল তারা লুকিয়ে ফেলেছে। এছাড়াও অনেক সাহাবীর ব্যাপারে আছে যে তারা অপরাধ করেছে। আবার কিছু কিছু সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এই যে এই সমস্ত বিষয়গুলো যে হয়েছে, এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যেই দলে আমি আছি এবং আমার সমস্ত সাহাবায়ে কেরাম, একজনও পার্থক্য নাই, সমস্ত সাহাবায়ে কেরাম যেই দলে আছে ওই দল জান্নাত। তো সাহাবীদের মধ্যে আছে দুই একজন সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা জিনা করেছেন, দুই একজন সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা চুরি করেছেন, দুই একজন সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা মদ খেয়েছেন, দুই একজন সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা নানা ধরনের অপরাধ করেছেন, এবং এটা সত্য। তো এই বিষয়গুলোর সমাধান, এই বিষয়গুলোর সমাধান হলো এই ক্ষেত্রেও তারা আমাদের সকলের জন্য মেয়ারে হক, সত্যের মাপকাঠি। আমরা বলেছিলাম যে একজন দুই একজন সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা জিনা করেছেন। একজন ব্যক্তি, একজন মুসলমানের সন্তান যখন জিনা করবে, তার জন্য করণীয় কি? সে করবে কি? শয়তানের ধোঁকায় পড়ে সে একজনের সম্পদ চুরি করেছে, এখন তার জন্য করণীয় কি? শয়তানের ধোঁকায় পড়ে সে তার বাপ মার সাথে অসৎ আচরণ করেছে, এখন তার জন্য করণীয় কি? শয়তানের ধোঁকায় পড়ে একজন মানুষ, একজন মুসলমান এমন অপরাধ করেছে যেটা কবিরা গুনাহ, এখন সে করবে কি? এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি। আমাদের সমাজে জিনা হয় না? জিনা করতেছে না মানুষ? জিনা করার পরে তাদের জন্য করণীয় কি ছিল? ওই যে সাহাবীদের জিনা করেছে, জিনা করার পরে সে কি করেছে, এটা আমাদের জন্য করণীয়। মাইজ আসলামী, বুখারী শরীফের হাদিস, মাইজ আসলামী নামে এক সাহাবী ছিলেন। তিনি কুপ্রবৃত্তির ধোঁকায় পড়ে
ব্যভিচার করেছেন। ব্যভিচার করার পরে তার মনে হলো যে ইসলামী তো এক্ষেত্রে কটু, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়, আমার নাজাত নাই, এক্ষেত্রে আমার করণীয় কি? সে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে এই অপরাধ হয়ে গেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। সাহাবী কি করতেছে? আমার থেকে অপরাধ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের ক্ষেত্রে আমরা কি করি? এটা গোপন করি। সাহাবী কি করতেছে? এটা প্রকাশ করতেছে, যাতে করে এর থেকে মুক্তি পাওয়ার পথ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, বাড়িতে যাও। তিনি ধমক দিয়ে দিলেন, যাও বাড়িতে যাও, এই কথা কি বলবো? তিনি এটা বিশ্বাস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আবার এসেছে, আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করেছি, জিনা করেছি, মায়েতে আসলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাক্ষী নিয়ে আসি। অপরাধী নিজে সাক্ষী নিয়ে আসতে হবে যে আমি এই অপরাধ করেছি, এটার বিচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ওই মায়েতে আসলামি চারজন সাক্ষী নিয়ে আসে, যারা সাক্ষ্য দেয় যে সে অপরাধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শরীয়তের শাস্তি, কোন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে, তার শরীয়তের শাস্তি হলো তাকে পাথর মেরে হত্যা করে ফেলা। কোন বিবাহিত নারী বা পুরুষ যদি জিনা করে, তার শরীয়তের শাস্তি হলো, দলিল প্রমাণ যদি পাওয়া যায়, ইসলামী হুকুমত যদি থাকে, তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করে ফেলা। আর অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তার শাস্তি হলো 80টা বেত্রাঘাত করা। তো মায়ের আসলামী জিনা করেছে, সাক্ষী পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীয়তের শাস্তি প্রয়োগ করো। শরীয়তের শাস্তি প্রয়োগ করা হলো। এই বিষয়টা দেখে কয়েকজন সাহাবীদের মধ্যে কয়েকজন বলা বলি করতে লাগলেন, হ্যাঁ, এই অপরাধ করলো, কত বড় অপরাধ করছে, কত বড় অপরাধ করে ফেলছে, কত খারাপ কাজ করলো। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি সবাইকে ডেকে বললেন, মায়ের আসলামী এমন তওবা করেছে যে এই তওবা যদি পুরা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন তওবা করেছে যে এই তওবা যদি সমস্ত মুসলমানদের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করবো যে এটা আমাদের জন্য করণীয়। অপরাধ হয়ে গেছে, অপরাধ হওয়ার পরে সাহাবী কি করেছেন? তিনি তওবা করেছেন, তওবা করার পরে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম। এবং সাহাবী কারা? আমরা যে বলতেছি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কারা? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার একটা বই, ঐতিহাসিক একটা কিতাব, আল ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা, সাহাবীদের ব্যাপারে একটা বই লিখেছেন। ওখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় সরাসরি দেখেছেন এবং ইসলামের উপরে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেই হলো সাহাবী। ঈমান অবস্থায় রাসূলকে সরাসরি দেখেছেন, স্বপ্নে দেখলে হবে না। ঈমান অবস্থায় রাসূলকে সরাসরি দেখেছেন, আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেই হলো সাহাবী। একবার এক নজর যদি কেউ দেখে, সেও সাহাবী। এই কারণে ফুকাহায়ে কেরাম লিখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন, এক সেকেন্ডের একটা দর্শন আমাদের সকলের সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি। সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি। কারণ একজন সাহাবীর মর্যাদা সমস্ত উম্মতে মুহাম্মদীর চেয়েও বেশি। সাহাবী হইতে হলে তো রাসূলের দর্শন লাগবেই। রাসূলের দর্শন লাগবে, এক সেকেন্ডের দর্শন হোক বা 1 মিনিটের দর্শন হোক, যে ঈমান অবস্থায় রাসূলকে যে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, সেই হলো সাহাবী।
আমরা একটা ঘটনা শুনি না, এই যে ওয়াইজ আল করণী, ওয়াজ করি আমরা বলি কত ইবাদত করেছে, কত কিছু করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, সে সাহাবী হতে পারে নাই। একটা নজর। এই কারণে এখান থেকে আপনার ওই যে তাসাউফের যারা আছে তারা বলে মানুষের নজর, মানুষের সোহবত, বড় বড় উলামায়ে কেরাম, আউলিয়া কেরামের সোহবতের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 মিনিটের সাক্ষাতে তার এত ফজিলত, এত ফজিলত, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের ওয়াদা করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 1 মিনিটের একটা সাক্ষাৎ। সমস্ত সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের মন্তব্য তিনি কোরআনে সাহাবীদের ব্যাপারে বলতেছেন। সূরা ফাতহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে, যারা চলাচল করে, অর্থাৎ সাহাবীরা কুফুরের উপরে অনেক বেশি নারাজ, কাফেরের উপরে তারা অনেক বেশি রাগান্বিত থাকেন। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর একে অন্যের সাথে যখন চলাচল করে তারা তাদের উপরে রহমদিল হয়ে থাকেন, নম্র আচরণ করেন। তারাহুম রুকান সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে সরাসরি নিজে কোরআনের মধ্যে বলতেছেন, তারাহুম রুকান সুজদা, তুমি তাদেরকে দেখবা তারা রুকু করতেছে, তাদেরকে দেখবা তুমি তারা সিজদা করতেছে। এগুলোর উদ্দেশ্য কি? ইয়াবতাগুনা মিনাল্লাহি রিদওয়ানা, এগুলো দ্বারা তারা আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে। রব্বুল আলামিন সীমাহুম ফি উজুহিহিম আতারিস সুজুদ, সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তাদের চেহারার মধ্যে একটা চিহ্ন থাকবে, নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে, নামাজে দাঁড়িয়ে থাকে, এগুলার কারণে তাদের চেহারার মধ্যে একটা চিহ্ন থাকবে, তাদের পায়ের মধ্যে একটা চিহ্ন থাকবে, তাদের হাতের মধ্যে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো দেখে তুমি বুঝবা এটা রাসূলের সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনহুম ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনহুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, অর্থাৎ এই সাহাবীরা, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে সরাসরি মাগফিরাত আর মহা মহা পুরস্কার। সমস্ত সাহাবীদের ব্যাপারে বলেছে। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা সত্যের মাপকাঠি, ইনসাফগার ছিলেন। কে খুশি হবে, কে বেরাজ হবে, নারাজ হবে, এগুলো তারা খেয়াল করতেন না। কোন দল নারাজ হবে, কোন দল খুশি হবে, এগুলো তারা খেয়াল করতেন না। তারা যেটা সঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান সেভাবেই তারা করেছে। এখন আমি যেই দল করি, আমার যে আদর্শ, এই আদর্শের সাথে মিল না করলে ওই সাহাবীর ব্যাপারে আমি মন্তব্য করব, ওই সাহাবীর ব্যাপারে আমি খারাপ আলোচনা করব, এই ধরনের কোনো সুযোগ নাই। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অমুক সাহাবী, ওই সাহাবী আর ওই সাহাবী নাই। আস-সাহাবাতু কুল্লুহুম আদলুন, সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফগার, সমস্ত সাহাবায়ে কেরাম, একজন দুইজন ওই সাহাবী নাই। এখন একটা প্রশ্ন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে মন্তব্য করে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিখ্যাত সাহাবী ছিলেন। তো তার ব্যাপারেও আমাদের একই কথা হবে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলের সাহাবী, সুতরাং তিনিও আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, যে তিনি সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফগার, তিনিও ইনসাফগার। সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তার প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট। এখন প্রশ্ন হবে তারপরের যে স্তর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ সাহাবী না, ইয়াজিদের স্তর পরে
তার ব্যাপারে আমরা মন্তব্য করেছি শুরুর দিক দিয়ে যে তার বাবা আর তার মধ্যে বিশাল পার্থক্য। তার বাবা সাহাবী আর সে হচ্ছে আফসাকুন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতর ফাসিক, সবচেয়ে নিকৃষ্টতর ফাসিক। ফাসিক তো অনেক আছে, তার মধ্যে নিকৃষ্টতর ফাসিক হচ্ছে ইয়াজিদ, কিন্তু তার বাবা সাহাবী। এই দিক দিয়ে এই বিষয়টা গেল। মওদুদীর কথা বললাম, ওই মওদুদী মন্তব্য করে অনেক সাহাবাদের ব্যাপারে কিছু কিছু সাহাবা তো আছে যারা অপরাধ করেছে, তো তাদেরকে সত্যের মাপকাঠি কিভাবে বলা যাবে? সাহাবাদের মধ্যে তো এমনও ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিভাবে তাদেরকে আপনার সত্যের মাপকাঠি বলা যাবে? সে একটা উদাহরণও দেয়। জঙ্গে জামাল নামে একটা যুদ্ধ হয়েছে। জঙ্গে জামাল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছেন, তিনি শহীদ হওয়ার পরে মুসলমানদের মধ্যে মূলত তখন থেকেই দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব শুরু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন মুসলমানদের অবস্থা খুব খারাপ, দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ, দেশের নিরাপত্তা অবস্থা খারাপ। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে শহীদ করেছে এটার বিচার পরে হোক, আগে দেশটা, আগে রাজনৈতিক যে অবস্থা এটা আগে সুসংগঠিত হোক, ওই বিচারটা পরে করা হবে। এটা হলো একটা দল। আরেকটা দল আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো বড় বড় সাহাবায়ে কেরাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একটা দল। তারা বলতেছে দেশের অবস্থা যাই যে অবস্থায় থাকুক না কেন, আগে খেলাফত না, আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তার বিচার হোক, পরে দেশ সুন্দর হোক। এই দুই দল হয়ে গেল। এখন এই দুই দল জঙ্গে জামাল, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গেছেন উটের উপরে বসে। জঙ্গে জামাল, জামাল মানে উটের উপরে বসে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত উঠিয়ে উঠিয়ে দিক নির্দেশনা দিতেছিলেন, এই কারণে বলা হয় জঙ্গে জামাল। তারা একটা স্থানে একত্রিত হয়, যুদ্ধ হবে ভাব ভাব, কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন মুসলমানদের মধ্যে যুদ্ধ হলে একদিক দিয়ে মুসলমান মারবে, আরেক দিক দিয়ে মুসলমানরা শহীদ হবে, ওই দিক দিয়ে মুসলমানরা মারবে, এই দিক দিয়ে মুসলমানরা শহীদ হবে, এখানে বরকত থাকবে না, কল্যাণ থাকবে না। এর সমাধান দরকার। সমস্ত সাহাবায়ে কেরাম, বিশেষ করে মুরব্বী সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এই বিষয়টা আলোচনা হবে, আলোচনা হয়ে এটার সমাধান হবে। রাত্র যখন হয়ে যায় তখন তারা সকলে যার যার স্থানে চলে যায়। সমস্ত মুসলমান সাহাবায়ে কেরাম খুশি যে যুদ্ধ হবে না, মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ তারা করতে রাজি না, তারা খুশি। কিন্তু সাহাবায়ে গ্রুপ, ওই যে আমরা বলেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যদি এই যুদ্ধটা যদি না হতো, কারবালার ঘটনা যদি না হতো, তাহলে মুসলমানদের মধ্যে কতই না ভালো হতো, কত খুশির সংবাদ হতো। কিন্তু এই সমস্যা না ঘটলে তো শয়তানের কাজ হয় না। ওই সাহাবায়ে গ্রুপ দেখলো যে মুসলমানদের মধ্যে তো সমাধান হয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে তো যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। ওই রাতের অন্ধকার থেকে এক দলের পক্ষ থেকে আরেক দল সবাই যখন নিরাপদ যে আমাদের উপরে যুদ্ধ হবে না, তখন ওই রাতের পাহাড়ের অন্ধকার থেকে, ইতিহাসে লেখে, সিরাতের কিতাবগুলোতে লেখে, পাহাড়ের অন্ধকার থেকে একেবারে যেই দিক দিয়ে যুদ্ধ আসার কথাই না ওই দিক দিয়ে অনেকগুলো তীর মারা হয়। এবং তীর যে মারা হয় তারা মনে করেছে ওই দল মেরেছে, আর এদিক দিয়ে মনে করেছে ওই দল মেরেছে। এরকম ভাবে মুসলমানদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। জঙ্গে জামালে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে মুসলমানদের মধ্যে যুদ্ধে। এখন ওই যে মওদুদী বলতেছে তারা যদি সকলেই সত্যের মাপকাঠি হয়, তাহলে একটা যুদ্ধে এতগুলো সাহাবায়ে কেরাম মারা গেল কেন? তো তাদের বিষয় কি? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো এই যে 10,000 সাহাবায়ে কেরাম জঙ্গে জামালে মারা গেছে, তারাও শহীদ এবং তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তারাও শহীদ, তারাও জান্নাতি। কারণ তারা দ্বীনের জন্য কাজ করেছিলেন, তাদের কাজটা সঠিক ছিল, কিন্তু তাদের প্রয়োগটা ঠিক মতো হয় নাই, তাদের ইজতিহাদি কথা ছিল, ভুল ছিল। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আমি সন্তুষ্ট,
এটার দ্বারা যে যারা যুদ্ধ করেছে, যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, যারা অপরাধ করেছে, তারাও এর মধ্যে শামিল থাকবে, কারণ এটার দ্বারা কাফারা দিয়েছে। মায়ের আশ্রমের কথা বললাম যে তিনি এমন তওবা করেছেন, এই তওবার দ্বারা পুরো পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করেছেন। সুতরাং এখানে একটু আমাদেরকে একটু কঠিন হতে হবে। এই যে আলোচনাগুলো আমরা করতেছি, এই আলোচনা একটু গভীর আলোচনা। আমি চেষ্টা করতেছি একেবারে যেন সহজভাবে আপনাদের বুঝে আসে বা সহজভাবে বিষয়গুলো উঠে আসে। এখানে এখন যদি আমার এমন হয় যে আমার দল, আমরা যেই দল করি, রাজনৈতিক দল করি বা ইসলামী দল করি বা ধর্মীয় দল করি, এই দলের লোকগুলো যদি এমন হয় যে সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ মন্তব্য করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ মন্তব্য করে, তখন কি হচ্ছে আমাদের ঈমানি পরীক্ষা। তখন হবে আমাদের ঈমানি পরীক্ষা যে আমি কি ওই দিকে যাব নাকি সাহাবায়ে কেরামের পক্ষে যাব। এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে, তখনই আমার কাতার আসবে মুসলমানদের মধ্যে, অন্যথায় মুসলমানদের মধ্যে আমার কাতার আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবীদেরকে এক কাতারে এনে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন সূরা ফাতির 18 নম্বর আয়াতে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই সমস্ত মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন। বায়াতের রিদানের সময়ে যখন একটা গাছের নিচে বসে সাহাবায়ে কেরাম একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন সকলে ঐক্যমত হয়েছেন, রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। তাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি মানে হলো তারা কিয়ামত পর্যন্ত ইসলামের মূলনীতি হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, সে মৃত্যুর আগ পর্যন্ত আর কোন নারাজের কাজ করবে না, সে কোনো খারাপ কাজ করবে না। তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলার একমাত্র কথা হলো যে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। সন্তুষ্ট হয়ে গিয়েছি মানে হলো তারা মৃত্যুর আগ পর্যন্ত যত অপরাধী করুক, যা কিছু করুক না কেন, এগুলোর একটা সমাধান হবে, কিন্তু আমি আল্লাহ তাদের উপরে রাজি থাকবো, তারাও আমার ব্যাপারে রাজি থাকবে, আর তাদের একমাত্র স্থান হবে জান্নাত আর জান্নাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যতদিন আমাদের মধ্যে থাকবেন ততদিন আমরা নিরাপদ। এখন বলবেন যে তারা কিভাবে থাকবেন, তাদের 1450 বছর পার হয়ে গেছে, তারা থাকবেন মানে হলো তাদের যে আদর্শ, এই আদর্শগুলো যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, যতদিন আমি তোমাদের মধ্যে আছি ততদিন তোমরা নিরাপদ। আমি চলে যাব, তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, তোমাদের মধ্যে ভাঙন শুরু হবে, তোমাদের মধ্যে ফাটল শুরু হবে, আর তোমরা যতদিন আমার উম্মতের মধ্যে থাকবে ততদিন আমার উম্মত নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, এই তাদের চার দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওয়াদা করে গেছেন, সরাসরি বলে গিয়েছেন যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। এই সময় শেষ হয়েছে, আস্তে আস্তে ফাটল শুরু হয়েছে। শুধু তো তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তারা সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছেন তারা তাবী, আর ওই তাবীদেরকে যারা দেখেছেন তারা হলেন তাবে তাবী। এই চারটা দলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন এই চারটা দলই সঠিক এবং এই চারটা দলই নাজাত প্রাপ্ত। চারটা দলই নাজাত প্রাপ্ত। সুতরাং কোন ক্ষেত্রে, কোন দিক দিয়ে, কোন বিষয়কে সামনে নিয়ে, কোন স্বার্থকে সামনে রেখে এই ধরনের মন্তব্য করা যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সাহাবীদের মধ্যে কোন কোন ক্ষেত্রে অপরাধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সমস্ত নবী রাসূলদের মধ্যে কোন কোন ক্ষেত্রে ত্রুটি ছিল, এই কথাগুলো বললে ঈমান থাকবে না। যত বড় ইমাম হোক, যত বড় আল্লামা হোক, যত বড় দার্শনিক হোক না কেন। এবার আসি আমরা রাসূল, সমস্ত নবী রাসূলদের ব্যাপারে যে কথাগুলো আমরা বলেছিলাম যে আমরা চারটা ক্ষেত্রে বিশ্বাস করি, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ,
সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পদ্ধতি হাত ধরে ধরে তাদেরকে তিনি নাজাত দিয়েছেন, সঠিক পথে পরিচালিত করেছেন। হাত ধরে ধরে, তাদের কোনো ধরনের কোনো অপরাধ বা ত্রুটি হওয়ার কোনো সুযোগ নাই। এখন ওই যে মওদুদি কোরআন কি চার বুনিয়াদি ইসতিলাহাত তাফসীরুল কোরআন, এর মধ্যে ব্যাখ্যা লিখে যে সূরাতুন নাসর একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন শেষের দিক দিয়ে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর প্রতিপালকের হামদের প্রশংসা করুন, বর্ণনা করুন, আপনার রবের প্রশংসা বর্ণনা করুন। সর্বশেষ যে আয়াত ওয়াস্তাগফির, এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন। এই যে মওদুদি সাহেব এখানে এসে বলতেছেন ক্ষমা প্রার্থনা করুন, তার মানে হলো আপনি যে আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা ত্রুটি হয়েছে, পরিপূর্ণ হয় নাই, এই কারণে আপনি ক্ষমা প্রার্থনা করুন। তাফসীরুল কোরআন খুলে দেখেন। অথচ আমরা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। কিসের জন্য? অপরাধ করেছেন এই কারণে? কিসের জন্য? অপরাধ করেছেন এই কারণে না, বরঞ্চ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে ইস্তিগফার করো, আর ইস্তিগফারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মর্যাদা বৃদ্ধি পায়। এই কারণে ইস্তিগফারের কথা বলেছে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করুন, আর এই ইস্তিগফার আপনার উম্মতকে শিক্ষা দিন, এর কারণে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আর উনি আপনার ব্যাখ্যা লিখতেছে যে আপনি যে রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা অসম্পূর্ণ রেখেছেন, এই কারণে ইস্তিগফার করেন। উস্তাদ থেকে তাফসীর শিখা, আলেম ওলামাদের থেকে শিখে যদি আসতো তাহলে আপনার এই ধরনের মন্তব্য আসতো না। তার ব্যাপারে মন্তব্য আসছে মওদুদির ব্যাপারে যে সে উস্তাদ থেকে শিখে নাই, সে সরাসরি নিজে নিজে গবেষণা করে শিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং ঈমান চলে যাওয়ার কারণ হবে। এছাড়া আমরা তো জানি বিদায় হজ্জের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব আছে এটা কি আমি পালন করেছি কিনা, পালন করেছি কিনা। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে সবাইকে সাক্ষী রেখে বলেছিলেন আপনি আপনার দায়িত্ব আপনি দায়িত্ব পালন করেছেন, পরিপূর্ণভাবে পালন করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সাক্ষী থাকেন আমি আমার দায়িত্ব পালন করেছি। তারা নিজেদের জবানে স্বীকার করেছে। সুতরাং স্পষ্ট কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত কথা, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মন্তব্য চলবে না। যেই দল যে কোনো বিষয় করুক সে ভ্রান্ত। 2 নম্বর কথা হলো সমস্ত সাহাবায়ে কেরাম, আমরা বলেছি যে ঈমান অবস্থায় যে রাসূলকে দেখেছে এবং ঈমান অবস্থায় যে মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে কোনো সমালোচনা চলবে না। চলবে না মানে চূড়ান্ত ভাবেই চলবে না। যে সমালোচনা করবে সে ভ্রান্ত হয়ে যাবে, সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। সে রাসূলে বলেছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মধ্যে আমি আছি এবং সাহাবারা আছে তারা জান্নাতে যাবে, এখান থেকে বের হয়ে যাবে। আমরা বলি সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফগার ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে